গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো এই ব্লগে আজকে অনেক কিছু মানে বলার আছে। প্রথম তো আমি অনেকগুলো পার্সেল অর্ডার করেছি, কিছুটা 31st জন্য, কিছুটা 1 জানুয়ারিতে যেহেতু সবাই ঘুরতে যায়, এখন সব কি বলে ওটাকে পিকনিক করে ঘুরতে যায়, তার জন্য কিছু কিছু ড্রেস কিনেছি, তো তোমাদেরকে শেয়ার করব। আমাদের এক সপ্তাহ হয়ে গেছে আমরা ব্লগ ছাড়িনি ইউটিউবে। তার কারণও আছে, সেই কারণটাও বলবো, রিজনও বলবো। একটা খুব ভালো জিনিস দেখাবো, হয়তো অনেকজন ফেসবুকে দেখে নিছে, যারা দেখোনি তাদেরকে একটা জিনিস দেখাবো। আচ্ছা ঠিক আছে। তো সবার আগে দেখাই আমি যেটা অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে কি এইটা। সব কটা ফ্লিপকার্ট থেকে, আর যার যার লিঙ্ক লাগবে সব কটার লিঙ্ক আমার শর্টসে দেওয়া থাকবে, ইউটিউবে দেখে নেবে। এর সঙ্গে একটা প্যান্ট, যেহেতু এখন উইন্টার আর এখন খুব ঠান্ডা, তার মানে শালটা খুব কম পরি, তার কারণ হচ্ছে খুলে যায়, সোয়েটারটা তার মধ্যে ঠিক থাকে। আর যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এইটা। এইটা হচ্ছে একটা ব্লাউজ, ঠিক আছে। যারা তোমরা ভাবছো কি হাতটা লাগিয়ে নেবে, ভেতরে হাতা আছে, এটা লাগিয়ে নিতে পারো। আর এর সঙ্গে এইটা খুব ইজিলি, এই যে এইটা কুচি করা আছে সামনে, রেডিমেড ঢোকাও আর এ করো। আর এর ওপরে আছে কি একটা স্ট্রাক, যাতে তোমরা সিম্পলও খালিও করতে পারো বা স্ট্রাকটা দিয়েও করতে পারো। যেহেতু তোমার হাতগুলো ডোলা শোলা খুব মোটা, তো আমাকে স্ট্রাকটা দিয়ে করতে হবে। তারপরে এইটা আমি লাস্টে দেখাচ্ছি, কারণ এইটার জন্য খুবই এক্সাইটেড, খারাপ এলে মন খারাপ হয়ে যাবে এই জন্য। তো যেহেতু আমার জন্য অত কিছু অর্ডার করা হয়েছে, তো সোমনাথের জন্য এইটা নেওয়া হয়েছিল, যেটা হচ্ছে কি পুমা। এগুলো পুমার, যেটা দাম আছে কিন্তু এখানে 1,500 টাকা, কিন্তু অফার প্রাইসে পেয়েছি বলে আমরা অনেকটা কম পড়েছি। এই একটা। আচ্ছা, উইন্টারের আমি আর একটা জিনিস দেখিয়ে দিই। উইন্টারে আমি দুটো অর্ডার করেছি, একটা ব্ল্যাক একটা রেড, ঠিক আছে। এইগুলোর দাম কিন্তু অনেক, কিন্তু না এগুলো অফার চলছে বলে আমি অফারে অনেকটা কমে পেয়েছি। তো এই একটা রেড আছে, ভীষণ মোটা, ভীষণ মোটা, পুরো শাল কাপড়ের কিন্তু। আর এই হচ্ছে প্যান্ট, প্যান্টগুলো সেম। প্যান্টে কিন্তু না পকেট নেই, যদি পকেটটাও তো আরো ভালো হতো। প্যান্টে কিন্তু না পকেট নেই। চুড়িদারে কি আছে? না, চুড়িদারেও নেই। তো এই একটা। আর বলতে গেলে এটা বেশিরভাগ আনবক্সিং ভিডিওই হচ্ছে, কিন্তু তোমার সঙ্গে কিছু শেয়ার করার আছে। কিছু মনে করো না, আমি ঠিক মতন পার্সেল খুলতে শিখিনি এখনো। আর এই হচ্ছে একটা টি শার্ট, এই কালারটা আমার এত ভালো লেগেছে, আমি অর্ডার করেছি, কিন্তু সাইজ ভুলের জন্য সোমনাথের হবে না। নাহলে জামাটা খুব সুন্দর কালারটা। না না, এটা আমার কি কালার? ও, এটা পরে দেখা হয়ে গেছে, এটা খুলে পড়াও হয়ে গেছে, ঠিক। এটা এটা একই, কিন্তু না এর মধ্যে একটু হোয়াইটের টাচ আছে, ওর মধ্যে নেই। এটাও সেম। ভীষণ টাইট হচ্ছে নাকি এটা? তার মানে কোনোটাই হবে না। আর এইটা অর্ডার করেছি, যেহেতু আমি মেকআপ করি, মেকআপ করার সময় যে মেকআপ করে আমার কাজ করে, মানে ভিডিও তুলে আমি মেকআপ রিমুভ করি, তার জন্য এই স্পঞ্জগুলো অর্ডার করেছি। এই যে এই 3টে, খুব সুন্দর করে মেকআপটাকে তুলতে পারি এতে, খুব সফট, খুব সুন্দর। আর মেন হচ্ছে এইটা, এইটা আমি 31st পরবো, তাই আগেও দেখিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর করে প্যাক পরে দেখাতে পারি। আচ্ছা, তো এই হচ্ছে ফাইনাল লুক, ঠিক আছে। আমার একটা শর্টেরও দরকার ছিল, একটা একটু লেন্থেরও দরকার ছিল, আমি দুটোই অর্ডার করব। তো প্রথমে এটা এসছে, কোয়ালিটি খুব ভালো, এই বিশ্বাস করেই আমি দ্বিতীয়টা অর্ডার করব। আর ভেতরে হচ্ছে এই, কিন্তু ভীষণ গরম হবে এটা পরলে, মানে ঠান্ডার জায়গায় যারা এখন দার্জিলিং যাওয়ার প্ল্যান করছো, তারা ঝটপট কিনে নাও, আমার এটাই বলবো আর কি। বেশ সুন্দর, তো বেশ ভালো লেগেছে, কিন্তু এটা করবো 31st। কিসের সঙ্গে সেটা আমি নিজেও জানি না। তো আর যেটা বলছিলাম, আমি একটা বলছিলাম কি কিছু শেয়ার করবো, সেটা হচ্ছে কি আমি আমার সব থেকে প্রিয় জিনিস, যেহেতু আমি মোটা, তাই আমি আমার শরীরের কোনো অঙ্গই পছন্দ করি না, শুধু আমার চুল ছাড়া। হ্যাঁ, খুব একটা যত্নে রাখতে পারি না, যত্নে রাখি তা বলবো না, পারতাম না, তারপরেও চুলটা ঠিক ছিল। তো এখন আমি চুলটা কেটে এই করে দিয়েছি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এতটা ছোট করে দিয়েছি। দুঃখ আমারও হচ্ছে, খুবই কষ্ট। অনেক যারা ফেসবুকে দেখেছো, তারা ভালো কমেন্টসও করেছে, খারাপও করেছে, কিন্তু দেখো আমি নিজের এত ভালোবাসার জিনিসটাকে কেটে বাদ দিয়েছি,
তার মানে কিছু না কিছু কারণ হবে। আর দ্বিতীয় একটা কমেন্টসের আমি উত্তর দিই কি, ফেসবুকে অনেকজন কমেন্টস করছে কি তোমার দিদি কেন চলে গেল, তোমরা কি ঝগড়া করেছো? তো আমরা যদি ঝগড়া করি, কালকে আমরা কি করে মেলায় ঘুরতে গেলাম? আমার কিছু কারণে আমি গেছিলাম আমার বড় ননদের বাড়িতে, তো ওখানটা যাওয়ার পর দিদি বলে তোরা থাকবি না, একা একা আমি বোর হব, তাই জন্য ওরা চলে গেছে। এবার যেহেতু আমার ওপরে 3 তলা, উঠলো, আবার যার বাড়িতে গেছে তার বাড়িতেও 3 তলা, ওই যে আমি ওটা নামা করো ব্যাগ টাকা নিয়ে, তো আমি এখন কদিন এখানেই থেকে যাচ্ছি দিদি যেখানে আছে। তো ওর ঘর 10 তারিখের মধ্যে রেডি হয়ে যাবে তো তখন একসঙ্গে ভিডিও আসবে। আর এখনো কালকে আমি ঘুরতে গেছিলাম মেলায়, তার কিছু ক্লিপ নেওয়া হয়েছে, যদি পারি তো এর সঙ্গে অ্যাড করে দেবো। হ্যাঁ, তো যাই হোক, ব্লগটা দেখো কেমন লাগলো আমাকে কমেন্টসে জানিয়ে। দেখছি আমরা সায়েন্স সিটির মেগা ফেয়ার ফেস্টিভ্যাল হয়েছে, জানি না আমি ঠিক। আর মাম্মা এখন বসে এখন দাঁড়ান, কেমন লাগছে মাম্মা? আমার দাদান ছিলাম না, একটা ঠান্ডা লেগেছে দেখো, আরে দেখি তো কত ঠান্ডা লেগেছে দেখো। ও বাবা, তোমার কাছে যাবে, যাও না, নাও না। তো যাই হোক, কী করছি দেখাবো, তার আগে এখন ঘুরে নিয়ে একটু। इधर चलो, तुम लोग तो तब तक खड़ा हो के यहाँ पे खड़ा हो। पेंटिंग वगैरह देख रहे थे। आओ, अच्छा पेंटिंग उधर है, आओ। তো মেলার ভিডিও তো তোমরা দেখতেই পেলে। তো এবার বলি মেন রিজনে আসি, আমি চুলটা কেন কাটলাম সেটা আমি সমুদ্রের কাছ থেকে জিজ্ঞেস করি। স্পিক কেন আমি চুল কেটেছি? কারণ পিউর খুব না মাথা গরম ওই জন্য। তো কেন মাথা গরমটা কেন হলো? আমি দেখো মাথা গরম যাদের আছে, আরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে, ঠিক আছে? স্বামী স্ত্রী হ্যাঁ, একটুখানি ঝগড়ার জন্য কেউ চুল কেটে নেয়? একটুখানি ঝগড়া, ঠিক আছে। তারপর আর কি বলবো, তারপর রেজাল্ট তোমরা নিজেই দেখতে পাচ্ছ। কিন্তু কত বড় চুল ছিল, পিউলাকে চুল এত তো রাস্তা। তোমরা অনেকজন কমেন্টস করছো কি ভালো লাগছে না। তো একটা কথা বলি, আমি মোটা, তো আমি আমার শরীরের মধ্যে একটা জিনিসই খুব ভালোবাসি, সেটা হচ্ছে চুল। হ্যাঁ, যত্নে রাখতাম না, কিন্তু তাও যতটা ছিল যথেষ্ট ছিল, তাই না? তো আমি নিজের চুলটাকে খুব বেশি পছন্দ করি। আমি নিজে কেন, মামামকেও চুল কাটতে আমি পছন্দ করি না, তো নিজের ইচ্ছা মতো করিনি। খুব রাগ হয়ে গেছিলো তখন কেটে দিয়েছিলাম। তো এটাই হচ্ছে তার রেজাল্ট। কিছু না, আমাদের এক সপ্তাহ কাজ বন্ধ, কিছু হবে না, বেড়ে যাবে চুল। আর অনেকজন বলছো কি তোমরা, আর অনেকজন বলছে কি তোমার দিদির সঙ্গে কি তোমার ঝগড়া হয়েছে, তোমার দিদি চলে গেলে কেন? যখন ছিল তখন তো কই বলনি তোমার দিদি এসছে কেন, আবার চলে গেছে কেন গেছে? হ্যাঁ, তার গেছে, তার কারণ হচ্ছে কি আমি ছিলাম না, আমি গেছিলাম আমার বড় ননদের বাড়িতে, আর আমার দিদির সঙ্গে কোনো ঝগড়া হয়নি। যদি ঝগড়া হতো আমরা কি একসঙ্গে মেলায় যেতাম? মাথা মোটা গন্ড পোতাকারে কি বলে এটাকে? কি সব কথাবার্তা। তো এনজয় ইয়োর লাইফ, এনজয় মাই লাইফ, এনজয় ইয়োর লাইফ। আমরা খুব তাড়াতাড়ি আজকে ঘুরতে যাচ্ছি বিকেলবেলা। আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা বলবো না, সেইটাও ক্রমশ প্রকাশ, ওটা ব্লগে আসবে, নেক্সট ব্লগে, না এখন না। আর মামামকে নিয়ে যেতাম, মামাম বলছে আমি যাবো না, আমি দিদুনের বাড়ি থাকবো। আবার দিদুন কি চয়েস করেছে? অশোকনগর বলে একটা জায়গা আছে, ওখানে খুব ভালো জায়গা আছে, শুনুন জানিস কি? ওখানে কমলা লেবু বাগান, তারপরে সবেদা বাগান, অনেক রকম ফলের বাগান নিশ্চয়ই আছে। ফোনে দেখাচ্ছিস তো, ওগুলো ভুল। সোমনাথ সারাক্ষণ, সোমনাথের ফোনটা কেউ যদি নিয়ে বসে সে এত বোর হয়ে যাবে, মানে বলার কথা না। শুধু গাছ, লেবু, সুন্দরবন আর মাছ, এর বাইরে সোমনাথ দেখা না। হ্যাঁ, আর আমার ফোনটা যদি ওর হাতে পড়ে, শুধু মেয়ের ফটো দেখবে, শুধু মেয়ের ভিডিও দেবে, মেয়ের জিনিস দেখবে। আমার ফোনটা দেখে, কারণ আমার ফোনটা আমি তাই দেখি, তখন আবার আমার ফোনটা দিতে চাইবে না, তখন বলে তুই তোর ফোনটা দেখ, আমার ফোনটা দেখ না, এরকম কোনো ব্যাপার না। আর আজকে বেচারা অনেক রান্না বাজার করে নিয়ে এসছে, সেটা আমরা টাটকা বাসি করে খাবো 3-4 দিন রেখে। হ্যাঁ, আমি বলেছি দেখো 600 টাকার মাছ যদি 6 দিন না খাই তাহলে আমি কি বার লক্ষ্মী সর্দারের বৌমা হলাম, তাই না? না, তুই অত বাসি খাস না তুই। না রোহিতের শরীরটা খারাপ, ওকে বুঝে শুনে আমাকে ইয়ে করতে হবে। বাসি মাছ খাওয়া কথা শরীরের পক্ষে ভালো, তোরা জানিস? এই যে রোদ খেতে এসছি, তখন রোদ খেতে আসতে হবে না, একদম ওপরে মায়ের ডালা। এটা কি কথাবার্তা? তো যাই হোক, মামাম করিস না, ঠান্ডাতে লোক মরে যাচ্ছে, আমার নাকি জল দিয়ে খেলছি। ব্লগটাকে করছি এখানটা এন্ড, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন জায়গাতে, কারণ সেখানে থাকবে না রোহিত, সেখানে থাকবো আমরা দুজন, আর কে কে থাকবে সেটা দেখতে হবে ব্লগে। টাটা।